SLST 2025 পার্সোনালিটি টেস্ট রিলেটেড কিছু কোশ্চেন আমি এখানে দিয়েছি। তাই এই ধরনের কোশ্চেনগুলো কীভাবে অ্যান্সার করবে তোমরা ইন্টারভিউ বোর্ডে পার্সোনালিটি টেস্ট দেওয়ার সময় এক্সপার্টদের সামনে কীভাবে অ্যান্সার দেবে। ফার্স্টে যে কোশ্চেনটা আছে যে আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন তা আপনি ভালো করেই জানেন, অতএব বিষয়ে 4 থেকে 5টি প্রশ্ন করবে, সেদিকে খেয়াল রাখবেন। এটা গেল প্রাথমিক বিষয় যে নিজের সাবজেক্টের উপর কিন্তু কোশ্চেন থাকবেই, 4-5টা কোশ্চেন করবে, সেটা গ্র্যাজুয়েশন লেভেল হতে পারে বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেল। নেক্সট হচ্ছে যে নানা রকম বিষয় থাকতে আপনি আপনার বিষয়টি কেন পছন্দ করেছেন, মানে আপনার যে সাবজেক্টগুলো, মানে আপনার যে নিজের সাবজেক্ট, যদি কেউ ম্যাথ হয় ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স হলে ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, বায়োলজি হলে বায়োলজি, ইতিহাস, ভূগোল, যার যার নিজের সাবজেক্ট আছে সেই রিলেটেড মানে তুমি কেন এটা পছন্দ করেছো সেই সম্বন্ধে তোমাকে কোশ্চেন করতে হতে পারে। তাই এই কোশ্চেনের অ্যান্সার তোমাকে রেডি করে যেতে হবে। 3 নম্বর হচ্ছে যে আপনার বিষয় বাদ দিয়ে যদি অন্য কোনো বিষয়ে ক্লাসে পড়াতে দেওয়া হয়, অবশ্যই এগুলো দেওয়া হয়, হ্যাঁ, সময় বিশেষ যদি কোনো টিচার না আসেন স্কুলে সেই দিন তার প্রফেশনাল ক্লাস হিসাবে অন্য ক্লাস দেওয়া হয়, সেই ক্লাসটা কীভাবে আপনি নেবেন সেই বিষয়ে কোশ্চেন হতে পারে। 3 নম্বর হচ্ছে বিদ্যালয়ের বিভিন্ন যে সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, মিড ডে মিল ইত্যাদি, এগুলির ভালো দিকগুলির সঙ্গে একটি দুটি খারাপ দিক জেনে রাখতে হবে, ঠিক আছে? কারণ যে কোনো একটা প্রজেক্টের ভালো দিক এবং খারাপ দিক থাকতে পারে, এবং কোন দিকটার প্রবাবিলিটি বেশি সেই দিক থেকে বেশি বলতে হবে, এবং যে দিক থেকে কম সেই দিক থেকে কম বলতে হবে, এবং এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমাকে রেডি করে যেতে হবে। 3 নম্বর হচ্ছে যে ক্লাসে যে আমাদের স্কুলে পিছিয়ে পড়া কিছু ছাত্রছাত্রী আছে বা থাকে, তাদের জন্য তুমি স্পেশালভাবে কী করবে, ঠিক আছে? এই ধরনের কোশ্চেনও হতে পারে। তারপরে সংবিধান শিক্ষার বিভিন্ন যে ধারাগুলি আমরা জানি, সেই ধারাগুলো সম্বন্ধে আমাদের সঠিক জানতে হবে। এই সম্বন্ধে আমার বিস্তারিত ক্লাস দেওয়া আছে সংবিধানের সমস্ত ধারা সম্বন্ধে, ঠিক আছে? তারপরে স্কুল ছুট, ড্রপ আউট ছাত্রদের কীভাবে সামলাবেন, এত যে স্কুল ছুট বা ড্রপ আউট যদি হয় সেইভাবে কীভাবে তোমরা সেই সমস্ত সিচুয়েশানগুলো হ্যান্ডেল করবে সেই সম্বন্ধে তোমাকে কোশ্চেন হতে পারে। বাড়ি থেকে দূরে চাকরি পেলে কী করবেন, মানে বাড়ি থেকে যদি ডিস্টেন্স বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তোমার কী যুক্তি হবে, সেক্ষেত্রে তুমি কী করবে। তারপরে হচ্ছে যে প্রথম মাসের বেতন কীভাবে খরচ করবেন। এটা ইন জেনারেল হয়তো হবে না, এই ধরনের কোশ্চেন হয় না সাধারণত, বা যদিও হয় এর উত্তর কী দিতে হবে। এই ধরনের প্রশ্নের উত্তর তোমাকে সমাজসেবামূলক বিভিন্ন কাজে নিজের যে প্রথম মাসের স্যালারি সেটা হয়তো তুমি সেখানে স্পেন্ড করলে, এই ধরনের অ্যান্সার এইভাবে দেওয়া যেতে পারে। তারপর হচ্ছে পাস ফেল প্রথার সুবিধা অসুবিধা। এখন যে বর্তমানে পাস ফেল প্রথা উঠে গেছে, সেটার সুবিধা, ভালো দিক এবং খারাপ দিক কী সে সম্বন্ধে তোমাকে কোশ্চেন করা হতে পারে। তারপরে প্রিপারেশনে নম্বর দেওয়া ভালো না খারাপ এ সম্বন্ধে কোশ্চেন করা হতে পারে। ইউনিট টেস্টের প্রয়োজনীয়তা কতখানি, এটা একটা কোশ্চেন। কুসংস্কার রোধে কী করবেন, বর্তমানে যে কুসংস্কার ছড়িয়ে আছে গ্রামের সাইডে যে স্কুলগুলোতে, সেখানে যে কুসংস্কারগুলোকে তুমি কী করবে। যেমন বিভিন্ন ধরনের কুসংস্কার, যেমন এই সাপে কেটে দিলে কী হয়, যে ওঝা বা বেঁধে দেওয়া, এই ধরনের কন্ডিশন বা মিনিমাম একটা টাইম থাকে, সেই টাইমের মধ্যে যদি হসপিটালে নিয়ে যাওয়া হয় তাহলে তার শারীরিক অবনতি ঘটবে। তাহলে এই ধরনের সিচুয়েশান কোশ্চেন মানে আসতে পারে, এগুলোর কিন্তু কোশ্চেন রেডি করে যেতে হবে। এখন আপনি কী করেন, এই কোশ্চেনটা তো 100% ধরবেই। তারপরে বলছে শিক্ষকতা পেশাটি কেন আপনি এত পছন্দ করেন। এই কোশ্চেনটাও একটা কমন কোশ্চেন, সবাইকে এগুলো ধরে। একজন আদর্শ শিক্ষকের মহৎ গুণগুলো কী কী থাকা উচিত, এই ধরনের কোশ্চেন হতে পারে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত তোমাকে ইন্টারভিউ গাইতে দিতে পারে, বা ওইটা হয়তো তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও তোমাকে বিশেষ করে বাংলা যাদের সাবজেক্ট তাদের এই ধরনের কোশ্চেন ফেস করতে হতে পারে। তাই আমি একটা প্রাথমিক আলোচনা করলাম পার্সোনালিটি টেস্ট সম্বন্ধে, ঠিক আছে?